আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ভালো আছি। আপনাদের সাথে আজকে আমি রান্না করছি ঢ্যাঁড়স। ঢ্যাঁড়স আমরা অনেকভাবে খেয়ে থাকি, তাই না? আজকে আমি আপনাদের সাথে সরিষা দিয়ে ঢ্যাঁড়সটা রান্না করে দেখাবো। এখানে আমি মশলা নিয়ে নিয়েছি টিএম ফুড অ্যান্ড মার্টের মশলা। এটা হচ্ছে সরিষার গুঁড়া, তারপরে আছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং লবণ। এই মশলাগুলো আমার সব নিজ হাতে করা। সরিষাগুলো ধুয়ে রোদে শুকিয়ে তারপরে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে রেখেছি। এটা আমার অনেক কাজে লাগে, যেহেতু আমি আচার করি আমার লাগে সব সময়, এজন্য সরিষা গুঁড়াটা আমার ঘরে সব সময় থাকে। যাই হোক, সব মশলা আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। রান্নার মজা হওয়ার সব থেকে বড় কারণ হচ্ছে মশলাটা ভালোভাবে কষানো। আপনি যত তাড়াহুড়ো করবেন মশলা কষানোতে, রান্নাটা ঠিক ততটাই ফ্যাকাশে হবে। মশলাটা যখন আপনি খুব ভালো করে বারবার বারবার পানি দিয়ে দিয়ে কষিয়ে নেবেন, তখন রান্নার কালারটাও সুন্দর আসবে। এই যে ঢ্যাঁড়সগুলো আগে ধুয়ে তারপরে মাঝখান থেকে একটা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আস্তেও দিতে পারেন, কোনো অসুবিধা নাই। ঢ্যাঁড়সের ভেতরে একটুখানি চিড়ে দিলেই মশলা চলে যাবে, তবে মাঝখান থেকে কেটে দিলে বেশি ভালো হয়। কাটাটা আপনাদের ইচ্ছা মতো আপনারা কেটে নেবেন। মশলা দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। ভিডিওটা বড় ছিল, বুঝতেই পারছেন, সেটাকে কেটে কেটে আপনাদের চুম্বকটা দেখানো হয় যে আমি এইভাবে রান্না করেছি, সেটা বোঝানোর জন্য। তো অনেক সময় ধরে আমি মশলায় ঢ্যাঁড়সে মাখামাখি করে আমি কষিয়ে নিয়েছি। যত বেশি কষানো হবে রান্নার স্বাদ তত ভালো হবে। এই যে গরম পানি করে রেখেছিলাম, পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর মশলাটা আপনারা এখানে চাইলে হালকা মশলায় রান্না করতে পারেন, আপনারা চাইলে আরও বেশি মশলা দিয়ে করতে পারেন। মানে মশলাটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছার উপরে নির্ভর করে, আপনার স্বাদ অনুযায়ী নির্ভর করে। আমার লবণে একটু কম মনে হয়েছে, আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। এখন এই তরকারিটা আপনারা কিসের সাথে খাবেন? এটা ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে অনেক ভালো লাগবে। আর এই তরকারিটা এইভাবে ঠিক ঝোলঝোল রাখতে পারেন, গা মাখা নামাতে পারেন, আবার একেবারেই মাখামাখি করে নামাতে পারেন। এটা আপনার স্বাদ অনুযায়ী নামাবেন, তবে আমি আজকে মাখামাখি করে নামাবো। আমার যখন তরকারিটা প্রায় শেষ হয়ে আসবে, রান্নার ঝোলটা একেবারে গায়ে মাখামাখি হয়ে যাবে, এই যে এখন দেখছেন, এটা আমি চুলায় রেখে ঢেকে রাখবো। যখন পুরা ঝোলটা বাকি যতটুকু আছে এটা ঢ্যাঁড়স টেনে নেবে, আর একটা রসালো রসালো ভাব হবে, এত সুন্দর লাগবে খেতে। অবশ্যই একটু ঝাল মশলায় মাখামাখি করে আপনারা এই তরকারিটা খাবেন, তাহলে না বেশি ভালো লাগবে।